আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে কিভাবে আপনারা শাফল ব্যবহার করবেন। শাফল মেথডটা আজকে আমরা শিখব। তো শাফল কি সেটা যদি একটু দেখি আপনারা, একটু লক্ষ্য রাখেন। শাফল হলো ধরেন এই যে আমি আমার প্রজেক্টটা করতেছি। তার মানে এখানে আমার যে অ্যান্সার আছে, কারেক্ট অ্যান্সারটা আছে তাই সেটা হলো যে সবসময় ফার্স্ট যে অ্যান্সারটা আছে সেটা হলো আমার কারেক্ট অ্যান্সার। ওকে? ফাইন। এখানে আমরা যে ডাটাবেসটা এখানে রেখেছি, এই ডাটাবেসে প্রত্যেকটা আনসার কিন্তু আমাদের ১ম যে ইনডেক্সটা আছে, সেই ইনডেক্সটা কারেক্ট আনসার হতে হবে। কারণ আদারওয়াইজ তাহলে আমরা কম্পেয়ার করতে পারব না যে ইনডেক্সটা কি রাইট অর রং, সেটা আমরা কম্পেয়ার করতে পারব না। সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ১ম যেহেতু ইনডেক্সটা সেটা হলো যে আমাদের রাইট আনসার। সেক্ষেত্রে আমরা ইউজার থেকে যে আনসারটা পাবো এবং আমাদের যে ইনডেক্সের ১ম ইনডেক্সের যে আনসারটা আছে সেটার সাথে আমরা কম্পেয়ার করলে সেটা বুঝতে পারবো যে এটা আসলে কি রাইট অর রং। কারেক্ট? সেক্ষেত্রে প্রথমত ডাটাবেজে আমাদের সবগুলা কোয়েশ্চেনের আনসার কিন্তু কারেক্ট আনসারটা ইনডেক্স 0 তে রাখতে হবে, সেটা মনে রাখতে হবে। দেন যদি একটু আমি আপনাদের দেখাই তাহলে আমাদের যে ইউজারটা ব্যবহার করবে সে তো অলরেডি জেনে যাবে যে হ্যাঁ, আমার প্রত্যেকবার এখানে যে ইনডেক্সটা আছে প্রোগ্রামিং, এখানে ক্লিক করলে আমার সবসময় ফার্স্ট অ্যান্সারটা হবে। তাহলে এটা আসলে প্রোগ্রামের ভ্যালিডেশনটা নষ্ট হচ্ছে। কারণ আমাদের এটা অলরেডি সাপোজ জেনেই গেল আমাদের ট্রিক্সটা। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকবার ইউজার যখন এখানে করবে, একেকবার আমাদের ফার্স্ট অ্যান্সারটাকে একেকবার একেক ইনডেক্সে দেখাবে। কখনো ৪তম ইনডেক্সে দেখাবে, কখনো 3rd এ দেখাবে, কখনো 2 এ দেখাবে। মানে সোজা সোজা কথা হলো যে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একেকবার একেক জায়গায় সেটা থাকবে। ইনডেক্সটা চেঞ্জ হবে। বাট তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? যদি আমাদের বারবার ইনডেক্সটা চেঞ্জ হয় তাহলে কি আমাদের মেইন মেমোরির যে আমাদের ইনডেক্সটা আছে আমাদের ডাটাবেসে সেখানেও যদি ইনডেক্সটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি সেটা আমরা কিভাবে কম্পেয়ার করব? আসলে সেটাই একটু বোঝাতে চেষ্টা করতেছি। অলরেডি আপনারা জানেন যে ম্যাপের ক্ষেত্রে আমরা লিস্টে যখন ম্যাপে কনভার্ট করেছি সেক্ষেত্রে আমাদের এক্সিস্টিং যে লিস্টটা ছিল সেই লিস্টটা কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু ম্যাপে আমরা নতুন একটা লিস্ট তৈরি করতে পারছি। সেম ভাবে যদি একটু এক্সাম্পলটা দেখেন আপনারা, শাফল হলো আমাদের কনস্ট যে নাম্বারটা আছে 1 2 3 যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যদি আমরা শাফল ব্যবহার করি, সেক্ষেত্রে শাফলটা যদি আমরা প্রিন্ট করি, সেক্ষেত্রে শাফল কি করবে আমাদের মানে এক্সাক্ট যে আমাদের প্রত্যেকটা ইনডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে সে ডিফারেন্ট ইনডেক্সে দেখাবে। বাট আমাদের কিন্তু মেইন যে লিস্টটা আছে, এক্সিস্টিং লিস্টটা আছে সেই লিস্টটা কোনো চেঞ্জ হবে না। সেই লিস্টটা আমাদের অ্যাজ ইউজুয়াল আগের জায়গায় থাকবে, আগের পজিশনে থাকবে। জাস্ট ইউজারকে তার মানে ডিফারেন্ট জায়গা দেখাবে। ওকে। তো সেটাই আমরা করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে ডাটা মডেল আছে, সেই ডাটা মডেলে আমরা এখন কাজ করব। তো ডাটা মডেলে মূলত আমরা এখান থেকে কাজটা করেছি যে আমার যে আনসার আছে, আনসার বাটনে আমরা কাজটা করেছি। তাহলে এখন আমরা আনসার বাটনে একটা মূলত কি এড করব? আমরা এখন একটা ফাংশন এড করব। যে ফাংশনের সাহায্যে আমরা বারবার আমাদের ডাটাটা চেঞ্জ করতে পারব। তো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে ইয়েটা আছে সেখানে আমরা চলে যাচ্ছি। তো কুইজ কোশ্চেনে চলে আসছি। এখন এখানে একটা আমরা মূলত ফাংশন এখানে আমরা একটা ক্রিয়েট করব। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। কারণ এই দেখতে পাচ্ছেন এখানে আনসার যে বাটনটা আছে এটা হলো আমাদের লিস্ট। ওকে? তাহলে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব আনসার। বাট আমরা একটা কিন্তু আনসারের একটা কপি তৈরি করব। আনসার যেটা থাকবে সেটা আমাদের মেইন লিস্ট থাকবে, তার একটা কপি তৈরি করব সেটা হলো যে শাফল লিস্ট। সেই শাফল লিস্টের একটা আমি কপি তৈরি করব। তো আমরা দিয়ে দিলাম লিস্ট। দেন এখানে আমরা লিস্টটা কোন টাইপের হবে? ডাটা টাইপটা আমরা দিয়ে দিচ্ছি স্ট্রিং। স্ট্রিং টাইপের ডাটা দিয়ে দিচ্ছি। কারণ উপরে দেখতে পাচ্ছেন আমাদের লিস্টটা হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপের। ওকে? তো লিস্ট হলে স্ট্রিং টাইপের, আমাদের এখন এক্সাক্টলি লিস্টটাও কিন্তু স্ট্রিং টাইপের তৈরি করতে হবে। তো আমরা একটা নাম দিয়ে দেব যাতে এটা আমাদের একটা মেথড তৈরি করছি আমরা, গেট শাফল, শাফল লিস্ট। এখানে গেট শাফল লিস্ট, শাফল লিস্ট আমরা এখানে গেট শাফল আনসার দিয়ে দিলাম। তাহলে এখন আমি যে লিস্টটা তৈরি করেছি এখানে হলো যে স্ট্রিং লিস্ট, এটা হলো আমার রিটার্ন টাইপ এবং আমার নামটা হলো যে গেট শাফল আনসার। এটার নামটা আপনাদের মতো দিয়ে দেব। তার মানে আমার এই মেথডের মধ্যে অবশ্যই আমার সর্বশেষ কিন্তু একটা লিস্ট এবং স্ট্রিং এটা কিন্তু রিটার্ন করতে হবে। দ্যাটস ইট। সেক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি শাফল। আমরা এখানে তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফাইনাল। ফাইনাল আমরা এখানে ভেরিয়েবল একটা নাম দিচ্ছি শাফল লিস্ট ইজ ইকুয়াল টু আমরা এখানে লিস্ট 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 অফ, এখানে আমরা যে লিস্ট অফ ব্যবহার করছি লিস্ট অফের মধ্যে আমরা একটা লিস্ট কিন্তু একটা ক্লাস, আর অপের সাহায্যে আমরা একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারি। ঠিক আছে? লিস্টের একটা কপি তৈরি করতে পারি। তাহলে আমরা কার কপিটা তৈরি করতে চাচ্ছি? আমরা আনসারের কপিটা তৈরি করতে চাচ্ছি। তাহলে সেই ভ্যালুটা আমরা কার মধ্যে রেখেছি? আমরা শাফল লিস্টের মধ্যে রেখেছি। ওকে? তো আমরা যদি এখন দিয়ে দিই শাফল লিস্ট, শাফল লিস্ট ডট আমরা এখন শাফল মেথডকে যদি কল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা শাফল মেথডটাকে কল করতে পারছি। দেখেন বিষয়টা হলো শাফল মেথডটা কিন্তু হলো যে ভয়েড। ক্লিয়ার? শাফল মেথডটা কিন্তু একটা ভয়েড টাইপের র‍্যান্ডম, ঠিক আছে? এবং দেখতে পাচ্ছেন এখানে ইন্টিজার লিস্ট এবং র‍্যান্ডমই সে আবার লিস্ট প্রিন্ট করতেছে। বাট
আমাদের সেম এক্সাক্টলি আগের লিস্টে কিন্তু থাকতেছে। তো আমরা যদি এখানে এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করতে না যেতাম, তাহলে কিন্তু আমরা সাপোলটা নিয়ে কাজ করতে পারতাম না। আর এখন আমরা ফাইনালটা কেন ব্যবহার করেছি? ফাইনালটা ব্যবহার করেছি আমাদের এক্সিস্টিং যে লিস্টটা আছে সেই লিস্টটা যাতে আবার রিঅ্যাসাইন না হয়, ভ্যালুটা যাতে আবার নতুন যোগ না হয়। যদি আমরা এখানে আপনাদেরকে দেখাই, আপনি এখানে চাইলে আমরা এখানে সাপোল যে লিস্টটা আছে ইজ ইকুয়াল টু আমরা এখানে যদি নতুন লিস্টে ভ্যালু রাখতে চাই, সাপোজ আমরা এখানে স্ট্রিং যদি এ এবং সাপোজ আবার যদি আমরা এখানে স্ট্রিং ভি রাখলাম, আবার সাপোজ এখানে যদি আমরা এখানে লিস্ট ভ্যালু নতুনভাবে অ্যাসাইন করতে চাচ্ছি, দেখেন এখানে কিন্তু ইরর চলে আসবে। কারণ এখানে ইররটা আসবে দেওয়ার the variable the final variable shuffle can be one be set once try making shuffle list or non final। যদি আপনি এটাকে আবারও ভ্যালু রিঅ্যাসাইন করতে চান, মেমোরিতে আবারও জায়গা দিতে চান, সেক্ষেত্রে আপনি ফাইনালটাকে সরে ফেলতে হবে। তো আমরা এখানে তো আমরা মেমোরিতে একবারে জায়গা নেব, কারণ আমার মেমোরিতে ইন্ডেক্সে যে ইন্ডেক্সে প্রথম ভ্যালুটা থাকবে সেটা পরবর্তী ভ্যালু সেখানে থাকতে হবে। সেক্ষেত্রে আমরা সেটাকে চেঞ্জ করব না। তার মানে আমাদের যেটা আছে আমরা সেটাকে এখানে রাখতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে ফাইনাল ডিক্লেয়ার করলাম। দ্যাটস ইট। দেন আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি, কারণ আমাদের এখন লিস্ট রিটার্ন করতে হবে। আমরা এখন কাকে রিটার্ন করতে হবে? আমরা সাফল লিস্টকে আমরা রিটার্ন করে দেবো। দ্যাটস ইট। তার মানে আমাদের সাফলটা হয়ে গেল। তার মানে এখানে কিন্তু আমাদের ইউজার থেকে আমরা কিন্তু এখন প্রথমত বিষয়টা হলো দেখেন, এখন কিন্তু আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু আমার প্রথম ইন্ডেক্সে আছে এবং প্রথম ইন্ডেক্সে দেখাচ্ছে। তো আমি এখন যে গেট সাফল যে আনসারটা আছে এই ফাংশনটাকে এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের আনসার বাটনের মধ্যে। আমরা এখানে যে আমাদের কোশ্চেন্স মেইন স্ক্রিনটা আছে, এই যে আমাদের এখানে যে আনসার দিয়ে আমরা কাজ করছি এবং আনসার দিয়ে কাজ করবো না, আমরা এখানে কাজ করবো গেট সাফল আনসার দিয়ে। ওকে, তো এখন যদি আমরা প্রোগ্রামটাকে আবারও রান করি, আমি এই ফাংশনটাকে আবারও রান করছি। এখন দেখেন আমার প্রথম ইন্ডেক্সে কিন্তু এর আগে আবার আপনারা দেখছেন যে প্রোগ্রামিং ছিল, দেখেন এখন প্রথম ইন্ডেক্সে আমার উইজেট চলে এসেছে। আমি এরপরে যদি আবারও এটাকে রান করি, এখন কিন্তু এখানে উইজেট আছে দেখেন, এখন এখানে এসেছে ফাংশন। তার মানে এই যে মেথডটা আমি দেখিয়েছি, তার মানে সাফল্যের সাহায্যে আপনারা বারবার কিন্তু এক্স্যাক্টলি ইয়াটা কিন্তু চেঞ্জ করতে পারেন। যদি আমি আরেকটু আপনাদেরকে বুঝাই, এখানে আমরা যে ফাইনালটা ব্যবহার করেছি, দেখেন এখানে ফাইনাল ব্যবহার করার কারণে আমরা এখানে মিটারিং ভ্যালু ইন মেমোরি ম্যানেজমেন্ট যেটা আমরা দেখতে চাচ্ছি, ফাইনাল নাম্বার 1 2 3 দেখতে পাচ্ছেন এখানে আছে এবং নাম্বার 4 5 6 দুইটাই আছে। যখন আমরা এখানে ফাইনালটা ব্যবহার করবো সে কিন্তু মেমোরিতে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3, তার মানে ক্রিয়েটিং স্টোর লিস্ট অবজেক্ট দ্য মেমোরি। তার মানে আমার ফাইনাল যখন আমি ডিক্লেয়ার করেছি আমার মেমোরিতে সে একটা অলরেডি ইউনিক একটা নাম্বার জেনারেট করে নিয়েছে, একটা নাম্বার সেখানে রেখে দিয়েছে। দেন যখনই আমরা এটাকে আবার ফাইনাল বাদে যখন আমরা নাম্বারস দিয়ে আমরা যখন 4 5 6 নিয়ে আবার নতুন ভ্যালু রাখতে যাবো, সেটা কখনো পসিবল হবে না, কারণ এটাকে আমরা রিঅ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, ডাজ নট ওয়ার্ক হোয়েন ইউজিং ফাইনাল। আপনি যখন এখানে ফাইনাল ইউজ করবেন তখন এটা কখনো এটা ওয়ার্ক করবে না, বাট নাম্বার ডট আপনি যখন সাফল ব্যবহার করবেন সেক্ষেত্রে সেটা পসিবল। কেননা পসিবল? সাফল আপনার ওই মেমোরিতে ফাইনালটাকে নিয়ে কাজ করবে, বাট সে আপনার ইউজারকে দেখাবে র্যান্ডমলি একটা নাম্বার চেঞ্জ করে দেখাবে, বাট তার মেমোরিতে যে স্টোর ভ্যালুটা থাকবে সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। সেটাই এখানে লক্ষণীয় বিষয়। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে আমাদের যখনই বাটনে ক্লিক করবে আমাদের প্রত্যেকবার কিন্তু আনসারগুলো কোশ্চেন এবং আনসার যাতে চেঞ্জ হয়ে সেম বাটনের মধ্যে রিপ্লেস হয়ে যায় সেই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।